আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি মাসুদ কাউসার এমকে মোটো ব্লগ চ্যানেলে ভিডিও করার জন্য বের হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকে আমি ইকো পার্ক থেকে বের হচ্ছি। যমুনা নদীর পাড়ে অবস্থিত ইকো পার্ক। এটা ইকো পার্কের বনায়ন এলাকা। জেসমিন ফুলের গাছ এটা। এই ফুলের গাছটা আমি এখান থেকে চারা নিয়ে যেয়ে বাসায় লাগাইছি। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতুর নিচে দিয়ে আমি এখন যাব। তো এখানে নিরাপত্তা কর্মী আমাকে সিগন্যাল দিয়েছিল, সে বলতেছে যে এদিকে যাওয়া যাবে না। তো আমি আমার পরিচয় দেওয়ার পরে সে বলল ঠিক আছে যান। তো ভিউয়ার্স, এটা বঙ্গবন্ধু সেতুর নিচের পিলারগুলো। আমি সেতুর নিচে দিয়ে পার হয়ে গেলাম। এই যে রোডটা দেখতেছেন, এটা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে থানার সামনে গিয়ে উঠছে এবং টোল প্লাজার সামনে যে গোল চত্বর আছে সেই গোল চত্বরের এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, ওর পাশে গাছের অপোজিটে সেতুর ঢালু অংশ। তো ভিউয়ার্স, এটা বনায়ন এলাকা, সুন্দর গাছপালা এদিকে। এগুলো রাস্তায় সাধারণত কোনো গাড়ি চলাচল করে না, তো ফাঁকা, মোটরসাইকেল চালানো খুব মজা। এদিকে রাস্তাটা ফাঁকা হলেও মনে হয় না যে গাড়িটা জোরে টানি, কি জন্য সিনারি দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা, যার কারণে ধীর গতিতে বাইক চালানো এদিকে মজা বেশি পাওয়া যায়। তো সামনে একটা ছোট পিকআপ, এটা পুলিশ টহলের গাড়ি। সেতুর নিচে পুলিশের নিরাপত্তা কর্মীরা থাকে। বাইক, এটা এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। দুইজনে হেলমেট এবং কোটি গায়ে দিয়ে যাচ্ছে সেফটির জন্য। এই এলাকাটা অনেক বড় আর কি, চতুর্পাশে গাছগাছালি। তো ভিউয়ার্স, মোটো ব্লগিং করতে করতে আজকে আমি যমুনা নদীর পাড়ে চলে আসছিলাম। তো এখানে বেশ কটা ভিডিও শ্যুট করছি, আপনারা আগের ভিডিওতে দেখে থাকছেন হয়তো। সামনে একটা সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীও টহল করে এই সাইডে। সেনাবাহিনীও এই সেতুর দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে আছে। সেনাবাহিনী, পুলিশ, দুই বাহিনী মোটামুটি দেখাশোনা করে এই এলাকাটা। কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে এক চাষি। প্রচুর গাছপালা, তো এদিকে অনেক শুকনো ডালপালা থাকে, এগুলো নিয়ে যে জ্বালানির কাজে ব্যবহার করে। তো ভিউয়ার্স, আমি বাইক রাইড করতে করতে চলে আসলাম হাইওয়েতে। সামনে আর অল্প একটু দেখা যাচ্ছে বাম সাইডে বঙ্গবন্ধু পশ্চিম থানা, আর সামনে এটা গোল চত্বর। সেতুর আগে এটা গোল চত্বর। সামনে একটি শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছেন। এতে আমি হাইওয়েতে উঠে গেলাম। একই অবস্থা, সামনে দুটো ভ্যান রং রোডে হাইওয়েতে চলতেছে। যাই হোক, হয়তো কোনো দরকারই যাচ্ছে, দরকার ছাড়া তো আর কেউ রাস্তায় আসে না। তবুও সচেতন হয়ে চলা দরকার, যেহেতু এটা হাইওয়ে রোড। বড় বাসের গতি প্রায় 180 থাকে। তো সেফটি ফার্স্ট, যার যার পজিশনে সে তার সেফটি নিয়ে চলতে হবে। রাস্তা ফাঁকা হলেও আমি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি।
সামনে একটা মালবাহী ট্রাকগুলো ধীর গতিতেই যায়। ট্রাকের পিছনে বাইক চালালে একটু রিস্ক হয়ে যায়, ট্রাকগুলো ওভারটেক করাটাই বেটার। কি জন্য ট্রাকের গতি থাকে 40-45, বাইক নিয়ে তার পিছে পিছে গেলে কেমন দেখা যায়, ধুলাবালু খাওয়া লাগে এবং অনেক গাড়ি পিছন থেকে এসে চাপ সৃষ্টি করে। তো সামনে আরও ভ্যান দেখা যাচ্ছে। এই পাশে কিছু এলাকা আছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পিছনে কিছু বসতবাড়ি আবাসিক এলাকা আছে, যারা এখান থেকে কড্ডা চলাচল করে, যার কারণে তারা ভ্যান ইউজ করে। তারা তার দূরপাল্লা যেতে পারবে না, যার কারণে তারা ভ্যানে চলাচল করে। সিএনজির আবার কি হলো, সিএনজি তো দেখা যায় একদম রং পথে, দুই পাশে গাড়ি চলতেছে, মাঝখানে রং সাইডে সিএনজি আসতেছে। তিনটা বড় গাড়ি একসঙ্গে, রেখা এসআই এন্টারপ্রাইজ। এসআই গাড়ি সিরাজগঞ্জ থেকে ঢাকা মহাখালী চলাচল করে। ও নো, কি অবস্থা, মশা মারার কামান ছাড়তেছে। এসআই গাড়ির কাছ থেকে এটা তো আশা করিনি। এসআই গাড়ি একটা ভালো ব্র্যান্ডের গাড়ি, এরকম ধোঁয়া ছাড়বে এটা তো আশা করা যায় না। নিশ্চয় ড্রাইভার মোবাইলটা সঠিক সময় পরিবর্তন করেনি। এই ভ্যান দাঁড়ান ভাই, চাপ দেন না। দেখেন ভিউয়ার্স কীরকম ধোঁয়া ছাড়তেছে। এসআই গাড়ি একটা ভালো একটা সার্ভিস, কিন্তু এইরকম পরিমাণের তার ইঞ্জিনের অবস্থা করে রাখছে ড্রাইভার, এটা নিশ্চয় দুঃখজনক। পদ্মা তেলের গাড়ি, এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে, ফ্লাইওভার মাঝখান দিয়ে হবে। হালকা হালকা ইটে গাঁথে রাখছে, এগুলো এখনো শেষ হয় নাই। ফ্লাইওভার হলে দুই পাশের যে এলাকার গাড়ি ঘোড়া সেগুলো দুই সাইডে চলবে, এবং অন্য অন্য দূরপাল্লার গাড়ি বা অন্য ডিস্ট্রিক্টের গাড়ি যেগুলো সেগুলো ফ্লাইওভার দিয়ে চলে যাবে। তো সামনে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার হয়ে আমরা কড্ডা যাব। এটা সায়দাবাদ। ভিউয়ার্স, যে সুন্দর রাস্তা হয়েছে, আপনাদের বাইক যদি একটু হাই সিসি হয়ে থাকে, এগুলো রাস্তায় বাইক টানে মজা অন্যরকম। এবং প্রাইভেট কার বা অন্য অন্য দ্রুতগামী গাড়িগুলো খুব আনন্দ ফিল করবেন চালায়ে। আমি কথা বলতে বলতে ফ্লাইওভারে চলে আসলাম, এটা ফ্লাইওভারে ঘুরতেছি। দেখেন মনে হচ্ছে যে গাছের ওপরে চলে আসলাম, সাইডে সামনে গাছের সিনারি দেখা যাচ্ছে। ফ্লাইওভারগুলো অনেক উঁচু, নিচে দিয়ে বাকি গাড়ি চলাচল করে। এটা মুলিবাড়ি ফ্লাইওভার, নিচ দিয়ে সিরাজগঞ্জ শহরে গাড়ি ঢুকছে মুলিবাড়ি রোড হয়ে। আরপি এসআর গাড়িগুলো আমাদের উত্তরবঙ্গের গাড়ি, এগুলো বগুড়া, রংপুর, দিনাজপুর ওদিক যায় থাকে। এসআর গাড়িগুলো ভালো, খুব ভালো সার্ভিস, অনেক পুরাতন একটা ব্র্যান্ডের গাড়ি। তো ভিউয়ার্স, কেমন লাগতেছে দুই পাশে রাস্তার সিনারি এবং আমার মোটো ব্লগিং, বাইক রাইস। বাইক চলতেছে আমার 70-71। ছোট গাড়ি হিসেবে বেশি টানি না, 70-80 ভিতরে থাকার চেষ্টা করি। অনেক সময় একটু ফাঁকা বেশি বেলা হয়তো সর্বোচ্চ 80 পর্যন্ত যাই। তবুও পরিবার অনেক সময় বলে থাকে, বাবা মা, যে এত গতিতে গাড়ি চালাবা না। তো আমি তাদের কথা অনেক সময় স্মরণ করি, এবং যখন বেশি গতি উঠে যায় তখন মনে মনে ভাবি যে অবশ্যই শয়তান আমার ঘাড়ে চাপছে। তখন আমি ফি আমানিল্লাহ ভাইয়া গাফুরুর রহিম
এগুলো বলে নিয়ে গাড়ির গতি কমায় দিই। আল্লাহর রহমতে এ পর্যন্ত ভালোভাবে গাড়ি চালাচ্ছি, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয় নাই। কথা বলতে বলতে চলে আসলাম, এটা কড্ডা ফ্লাইওভার। উত্তরবঙ্গের গাড়িগুলো উপর দিয়ে চলে গেল, আমি যেহেতু কড্ডা মোড় ঘুরে সিরাজগঞ্জ শহর দিকে যাব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন কড্ডা ফ্লাইওভারের নিচ দিয়ে আমি পার হব অপোজিটে। তো কড্ডার ভিউটা দেখেন কেমন দেখা যাচ্ছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আমি ভিডিওটা এখানেই রাখবো। পরবর্তী ভিডিওটা শুরু করব আবার। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।